হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন পোড়ার কোফতা কারি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিই এই বেগুন পোড়ার কোফতা কারি করতে আমাদের কি কি লাগছে। বেগুন পোড়ার কোফতা কারি করার জন্য আমি এখানে দুটো বেগুন পুড়িয়ে খোসাটা ছাড়িয়ে রেখে পরিষ্কার করে রেখেছি। এইবার এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এটাকেও আমি অ্যাড করে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর আমি সামান্য বেসন অ্যাড করব। এটা বাইন্ডিংয়ের কাজে লাগবে। আর বেসনটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এই বেগুনটাকে মেখে নেব। আমার বেগুনটা মাখা হয়ে গেছে। এবার আমি এই কোফতাগুলোকে ভাজবো। কোফতাটা ভাজার জন্য আমি এখানে 4 চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এরকমভাবে ছোট ছোট করে কোফতার আকার তৈরি করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। কোফতাগুলো এক পাশ ভাজা হলে আমি উল্টে দেবো। কোফতাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উল্টে দেবো। এই পাশটাও আমি লাল করে ভেজে নেব। কোফতাগুলো আমার দুপাশেই লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলে আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে লাল করে ভেজে নেব। এতে আমি সামান্য নুন, হলুদ দেব। যতক্ষণ আমি আলুটাকে ভাজছি ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 6-7 কোয়া রসুন, একটা টমেটো, 6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো, আর একটা বড় সাইজের পেঁয়াজ। এটা আমি একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব।
এবার এতে আর তেল অ্যাড করার দরকার নেই। আমি এতে একটা তেজপাতা আর হাফ টিস্পুন জিরে দেব। এবার আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি 1 টিস্পুন হলুদ, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কিছুটা কষানো হয়ে এসছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলোর সাথে মশলাটাকে আরো একটু কষাবো। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না আলুটা আমার নরম হচ্ছে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নেব। এবার আমি দেখে নেব আলুগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার নরম হয়ে গেছে। এবার এতে আমি কোফতাগুলোকে দিয়ে দেব। এবার আমি আরো 2-3 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে আমি এটাকে ঢেকে দেব। কোফতাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একদম লাস্টে আমি এটাতে হাফ চামচের মতো একটু ঘি দেবো। ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বেগুন পোড়ার কোফতা কারি আমি একদম রেডি করে নিয়েছি সার্ভিংয়ের জন্য। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার রান্নার নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।